সন্ত্রাস আমি নিজে করব না এবং কাউকে করতে দিব না। চাঁদাবাজি নিজে করব না এবং কাউকে করতে দিব না। নিয়োগ বাণিজ্য নিজে করব না, কাউকে করতে দিব না। টেন্ডার বাণিজ্য নিজে করব না, কাউকে করতে দেব না। এবং গৃহহীনদের আমি, আপনারা জানেন, এই পবিত্র কোরআন স্পর্শ করে বলছি, আমি নিজে বাড়ি করি নাই। বিদেশে তো দূরের কথা, ঢাকা আমার বাড়ি নাই। এই কোরআন স্পর্শ করে বলছি, চট্টগ্রাম আমার বাড়ি নাই এবং নোয়াখালীতেও আমার বাড়ি নেই। আমি যদি নির্বাচনে হেরে যাই, আমি বাড়ি করবো আমার পরিবারের জন্য। কিন্তু আমি যদি জিতে যাই, কোরআন স্পর্শ করে বলছি, যতদিন পর্যন্ত কোম্পানিগঞ্জ কবিরাটে একটি মানুষ বলবে আমার বাড়ি নেই, ততদিন পর্যন্ত আমি বাড়ি করব না। আর আপনার নেতা নির্বাচিত হওয়ার সাথে সাথেই নেতা যিনি আছে কেন্দ্রীয়ভাবে, ওনার পা চাপতে উনি বসে আছে এবং বিদেশের মাটিতে বাড়ি করার জন্য, ভ্রমণের জন্য, কিংবা যদি এলাকায় আসে নিজের ঘরের মধ্যে গরু জবাই করে নেতাকর্মী নিয়ে ভুরিভোজ করবে। সাধারণ মানুষের খবর কতটুকু রাখবে অতীতে আপনারা দেখেছেন এবং ভবিষ্যতেও দেখার জন্য প্রস্তুত থাকবেন। শুধু তাই নয়, প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের বেতনের জন্য আমরা বিল উত্থাপন করব। এবং শুধু তাই নয়, শিক্ষার জন্য নতুন স্কুল কলেজ মাদ্রাসার জন্য আমরা পদক্ষেপ নিব সম্মিলিতভাবে। এবং যোগাযোগ ব্যবস্থার জন্য বিশেষ করে রিক্সাওয়ালার দোকানের বাদ এবং যে মুসাফির সুইচ সহ যে সমস্যাগুলো আছে, আল্লাহর কসম এই কোরআন হাতে রেখে বলছি, 100 টাকা যদি বাজেট আসে আপনাদের কাছে 100 টাকা এনে দেখানোর এই কোরআন হাতে রেখে বলছি। কারণ এই কোরআনটা হয়তো আমি 20 বছর ছল ছাতুরি করে চুরি বাটপারি করে বাঁচতে পারবো, কিন্তু আমার অনন্তকালের জীবনের জন্য এটা অনেক বড় একটি বাধা হয়ে দাঁড়াবে। তাই আমি সজ্ঞানে এই কোরআন হাতে রেখে বলছি, এই কার্যক্রমগুলো আমি হাতে নেব। শুধু তাই নয়, যোগাযোগ ব্যবস্থার জন্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেখানে প্রয়োজন আছে সম্মিলিতভাবে করার চেষ্টা করব। কবিরাট এবং কোম্পানিগঞ্জে 2টি অ্যাম্বুলেন্স তো থাকবে, 2টি মেডিসিনের শপ তো থাকবেই ফ্রি। এবং শুধু তাই নয়, এই যারা প্রবাসী আছে আপনাদের জন্য ভাতা নির্ধারিত এবং কৃষি ক্ষেত্রে আধুনিকায়ন সহ বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তা তৈরিকরণ প্রকল্প সহ কর্মসংস্থানের নতুন দিক উন্মোচন সহ নোয়াখালী 5কে একটি মানবিক রোল মডেল হিসেবে গড়ার লক্ষ্যে সর্বোচ্চ আত্মনিয়োগ করব। 2টি চিকিৎসা কেন্দ্র ছাড়াও সকল ক্যান্সার এবং কিডনি রোগীদের একটি পরিবারের আওতায় এনে বাধ্যতামূলক তাদেরকে অর্থ সহযোগিতার এই বিষয়গুলো অবশ্যই আমরা ব্যবস্থাপনা করব। ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন, আগামী 12 তারিখ আমরা কলম বিজয়ের মাধ্যমে এই নোয়াখালীকে সারা বাংলাদেশের কাছে একটি মানবিকতার রোল মডেল করে দিতে পারবো। আর যদি এই কাজগুলো করতে না পারি, সংসদ থেকে চোর বাটপাতদের মুখোশ খুলে সংসদের স্পিকারের মুখে কাগজ ছুড়ে ওইখান থেকে 2 মিনিটও লাগবে না চলে আসার জন্য। আমার কোনো নেতা নেই যাকে আমি তেল মালিশ করবো কিংবা পদলেহন করব। আর আপনাদের যে নেতা এই সংসদে প্রতি সেকেন্ডে লক্ষ টাকা খরচ হয়, এই তার গুণগান গাইতে কিন্তু সময় সব শেষ করে ফেলে। আপনার নেতার বাইরে কোনো কিছুই করতে পারবে না। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, এখানে যে 12 জন প্রতিনিধিত্ব করছে প্রার্থী, এই 12 জনকে সাথে নিয়েই আমাদের আগামী নোয়াখালী হবে। আর আপনার দল যদি জিতে যায়, আমাদের কাউকে ভুলেও জিজ্ঞাসা করবে না, কারণ আমরা অস্তিত্ব নিয়ে থাকতে পারবো কিনা সেটাই সংখ্যা প্রকাশ করি। কারণ আপনাদেরই মেম্বার, চেয়ারম্যান সব কিছুই আপনাদের, এবং সাধারণ জনগণ কি পাবে সেটা আগামী 12 তারিখ আপনারা দেখতে পারবেন। তাই সবার প্রতি বিনম্র আহ্বান, আপনারা সবাই 12 তারিখ জীবনের একটি ভোট ডাস্টবিনে ফেলে দিয়েছেন মনে করে যদি কলম প্রতীককে বিজয় করেন, এই কোরআন স্পর্শ করে আমি আমার যে ওয়াদা করেছি, আমি আমার জীবন দিয়ে সেই ওয়াদাগুলো পূরণ করব। আল্লাহ আমাদের সহায়। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।